আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়ছিলাম। আজকে আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম সমূহ নিয়ে আলোচনা করব। এই প্রথম সূত্রের ব্যতিক্রম গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেরকম ভাবে আমাদের সিকিউতে আসে। প্রত্যেক বছর আমাদের সিকিউতে দিবে এইচএসসি পরীক্ষায়, এবং কলেজ পরীক্ষাতে তো অবশ্যই দিবে। সাথে সাথে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে। কাহিনী হচ্ছে, আহ প্রথম সূত্রর যে ব্যতিক্রম গুলা, মানে কিছু কিছু জায়গায় আসলে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনেক। আমরা এখান থেকে প্রথম সূত্রের কিছু ব্যতিক্রম পড়বো, দ্বিতীয় সূত্রের কিছু ব্যতিক্রম পড়বো। প্রথম সূত্রের ব্যতিক্রম আছে তিনটা, আমাদের বই আলোচনা করা হয়েছে। এক নাম্বার বলা হয়েছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা। এবং এরপরে বলা হয়েছে সমপ্রকটতা। সমপ্রকটতা। আর একটা ব্যতিক্রম আছে, যেটার নাম হচ্ছে লিথাল জিনের ক্রিয়া। লিথাল জিনের ক্রিয়া। কেমন কাহিনী হচ্ছে, এখান থেকে তোমার ফার্স্ট অফ অল এমসিকিউ যেটা দিবে, নিচের কোনটা প্রথম সূত্রের ব্যতিক্রম বা ব্যতিক্রম নয়, এই তিনটা নাম একদম টানা মুখস্থ রাখতে হবে। প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিনের ক্রিয়া। এবং এরপরে তোমাকে কোশ্চেন করবে যে এই অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত। F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত 1:2:1। এটা আমরা কি জিনিস পড়বো? সমপ্রকটতার বেলায় সেম, যাদের নামের শেষে প্রকটতা আছে তাদের অনুপাতও সেম, 1:2:1। আর এক্ষেত্রে লিথালজিনের প্রভাবে যেটা হয় সেটা হচ্ছে 2:1। এটা আপাতত মুখস্থ রাখো, একটু পরে আমি তোমাকে মুখস্থ করাই দিব। তো চলো আমি ফার্স্টে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কি, এই জিনিসটা আমরা আজকে টোটাল জিনিসটা একদম সুন্দরভাবে ক্লারিফাই করব, এবং এখান থেকে আমরা এমসিকিউ সিকিউ দুইটাই সলভ করব। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে একটা লাল সন্ধ্যা মালতী ফুল, লাল সন্ধ্যা মালতী ফুল, এবং আরেকটা সাদা সন্ধ্যা মালতী, সাদা সন্ধ্যা মালতী ফুলের মধ্যে ক্রস ঘটাইতে, তুমি ক্রস ঘটাইলা। এখন এই ক্রস ঘটানোর পরে তুমি দেখলা যে F1 জনুতে তুমি পাচ্ছ হচ্ছে গোলাপি ফুল। আরে এইটা তো আমাদের মেন্ডেলের সূত্র অনুসরণ করে না, কারণ মেন্ডেল তো কি বলছিল, বলছিল যে আলু ভর্তা হয়ে যাবে না, দুইটা আলু আলাদা আলাদা থাকবে। কিন্তু এক্ষেত্রে তো লাল আর সাদা মিলে আলু ভর্তা হয়ে ফেলাইছে, যার কারণে গোলাপি হয়ে গেছে। কেসটা কি ঘটলো? এটাই তো ব্যতিক্রম। এই ক্ষেত্রে আমরা জানি, ধরো আমি তোমাকে বললাম যে মনে করি, মনে করি আমাদের যেই লাল ফুলটা আছে, আমাদের যেই আহ লাল ফুলটা আছে, সেই লাল ফুলের লাল বর্ণের জন্য দায়ী জিন, লাল বর্ণের জন্য দায়ী জিন, সেটা অবশ্যই বড় হাতের আর। কারণটা কি? আরটা হচ্ছে প্রকট জিন হিসেবে কাজ করার কথা কিন্তু করে নাই। তো লাল বর্ণের জন্য দায়ী জিন আর হইলে এই লাল সন্ধ্যা মালতীর ফিনোটাইপ কি হবে? সরি, জিনোটাইপ কি হবে? বড় হাতের আর, বড় হাতের আর, কারণ এরা আমরা জানি প্যারেন্টাল জেনারেশন। তাহলে এদেরকে আমরা হোমোজাইগাস অবস্থায় নিতে হয়, এবং হোমোজাইগাস নেওয়ার সাথে সাথে আমরা জানি একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন, তাহলে লালের জন্য দুইটা আর। আর অপরদিকে সাদা বর্ণের জন্য, সাদা রং বা সাদা বর্ণের জন্য দায়ী জিন, দায়ী জিন সেটা হচ্ছে ছোট হাতের আর। কারণ এই সাদা বর্ণটা কখন থাকে? যখন এই আর এর, বড় হাতের আর এর একটা প্রচ্ছন্ন অ্যালিল থাকে। আসলে সাদা বর্ণের জন্য দায়ী জিনটা এটা কিছুই না, এটা হচ্ছে এই আর জিনের একটা প্রচ্ছন্ন অ্যালিল। আমি লিখে দিই, বড় হাতের আর এর কি প্রচ্ছন্ন অ্যালিল, প্রচ্ছন্ন অ্যালিল। কাহিনী হইতেছে, তাইলে এই গোলাপি ফুল কেমনে আসলো? যদি যেখানে আর আছে সেখানে তো আর এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ধরো একটা জিনোটাইপ লিখলাম, বড় হাতের আর, ছোট হাতের আর, তাহলে এইটা তো আমাদের প্রথম সূত্র মতে লাল হওয়ার কথা, কারণ এখানে প্রকট জিন আর আছে। কিন্তু এই জায়গাটাই ব্যতিক্রম। আমি কি বলছি? অসম্পূর্ণ প্রকটতা। এইখানে
এই আর প্রকট জিন সে সম্পূর্ণ নিজেকে প্রকাশ করতে পারে না, অসম্পূর্ণভাবে প্রকাশ করে, যার কারণেই ওই লালটার লাল না হয়ে হয়ে যায় গোলাপি। কথা বোঝা গেছে? তখন এই জিনটাকে বলা হয় হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। কি জিন? ইন্টারমিডিয়েট জিন। কারণ কি? দেখো, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি, আর প্রকট জিন যার কারণে তার লাল হওয়ার কথা, কিন্তু লাল সে প্রকাশ না করে একটা মাঝামাঝি, লাল এবং সাদার মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, দ্যাটস ইট, গোলাপি। এই জন্যই নামটা হয়েছে ইন্টারমিডিয়েট জিন, মাঝামাঝি জিন। তাহলে এইটা মেইন কথাটা হচ্ছে এই অসম্পূর্ণ প্রকটতার, যে এইখানে আমাদের যে প্রকট জিনটা ছিল, তথা লাল বর্ণের যে প্রকট জিনটা, সে অসম্পূর্ণভাবে প্রকাশিত হয়। কি হয়? অসম্পূর্ণ ভাবে প্রকাশিত হয়, মাইন্ডি প্রকাশিত হয়, যার কারণে সে নিজের লাল বৈশিষ্ট্যটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে ব্যর্থ হয়, এন্ড লাল সাদার মাঝামাঝি একটা গোলাপি বর্ণ সে প্রকাশ করে। তাহলে এর জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা কি হবে? এর জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা হচ্ছে, তাহলে আমরা আসো আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আসি। জিনতাত্ত্বিক ব্যাখ্যা, বেশ কিছু ব্যাখ্যা আমি অলরেডি লিখে ফেলছি এখানে, যে লাল বর্ণের জন্য দায়ী জিন, সাদা বর্ণের জন্য দায়ী জিন, এন্ড আমাদের লাল বর্ণের জন্য যদি জিনোটাইপ হয় আর আর, তাহলে সাদা সন্ধ্যামালতি জিনোটাইপ হবে ছোট হাতের আর। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যে আমি বড় হাতের দুইটা আর এর সাথে ছোট হাতের দুইটা আর এর ক্রস ঘটাচ্ছি, তাহলে এখান থেকে যে গ্যামেট গুলো আসবে, একটা আসবে বড় হাতের আর, এখান থেকে ছোট হাতের আর গ্যামেট আসবে, যার কারণে F1 জেনারেশনের সবাই আসলে কি হবে? বড় হাতের আর, ছোট হাতের আর। এখন তাহলে যেহেতু বড় হাতের আর একটা আছে, এবং বড় হাতের আর হচ্ছে ইন্টারমিডিয়েট জিন, নট প্রকট জিন, সে নিজের বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। ইন্টারমিডিয়েট জিন, ইন্টারমিডিয়েট জিন মনে রাখবা, মনে রাখতে হবে যে হোমোজাইগাস অবস্থায়, হোমোজাইগাস অবস্থায়, অবস্থায় শুধুমাত্র, শুধুমাত্র নিজের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। অর্থাৎ দেখো, ইন্টারমিডিয়েট জিন যেরকম আর হোমোজাইগাস আছে, দুইটাই বড় হাতের আর, তখন সে লাল বৈশিষ্ট্য প্রকাশ করছে। আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা ছোট আর, আমরা জানি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় হোমোজাইগাস অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে সেও বললাম সাদা হয়েছে। এইখানে আর আছে, বড় হাতের আর আছে কয়টা? একটা আছে। তাহলে সে তো হোমোজাইগাস অবস্থায় নাই, তার আর একটা সাথী নাই, যার কারণে সে স্ট্রং না, যথেষ্ট স্ট্রং হয় না। ধরো তুমি তোমার তোমার জিগরি ফ্রেন্ড, জিগরি বন্ধু বান্ধব, জিগরি ভাই, একসাথে থাকলে যে স্ট্রং ফিলনেসটা আসে, ধরো বেটা কে গায়ে হাত দিবি দে, দেখে নিব, কিন্তু একলা থাকলে তো তা হয় না। তো এই বড় হাতের আর যেহেতু ইন্টারমিডিয়েট জিন, আর সে হোমোজাইগাস অবস্থা আছে, আর কোনো জায়গায় নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, এটা তো হোমোজাইগাস নাই, হেটারোজাইগাস আছে, বড় হাতে আর এক নাই, ছোট হাতের আর আছে, তখন সে কি করে? দুইটার মাঝামাঝি, অর্থাৎ লাল এবং সাদার মাঝামাঝি গোলাপি বর্ণ, গোলাপি বর্ণ সৃষ্টি করে। তাহলে এইখানে যেই F1 জেনারেশনটা তৈরি হবে, সবগুলাই গোলাপি ফুল যুক্ত সন্ধ্যা মালতী তৈরি হবে। সন্ধ্যা মালতী দেখছোই, লাল হয়, সাদা হয়, আবার গোলাপি হয়। এখন আমরা কি করব? আমরা F1 জেনুর মধ্যে ক্রস ঘটাবো। তাহলে আমি লিখলাম, সেটা হচ্ছে গোলাপি সন্ধ্যা মালতী, গোলাপি সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতীর একটা ফুল, এর সাথে আর একটা গোলাপি সন্ধ্যা মালতীর, সন্ধ্যা মালতীর আর একটা ফুল। এইটা ধরো সাপোজ পুরুষ, আর এইটা ধরো আমার মহিলা। এদের, তাহলে এটা হচ্ছে আমাদের F1 জেনারেশন। তাহলে এদের যেই জিনোটাইপটা কি হবে? আমরা F1 জেনারেশনের জিনোটাইপ একটু আগেই দেখে আসলাম, সেটা হচ্ছে বড় হাতের আর, ছোট হাতের আর, এবং এটা হচ্ছে বড় হাতের আর, ছোট হাতের আর। তাহলে এইখান থেকে আমাদের গ্যামিট কি কি তৈরি হবে? এখান থেকে গ্যামেট তৈরি হবে দুই প্রকার, একটা আসবে বড় হাতের আর, আর একটা আসবে ছোট হাতের আর।
সরি, আর একটা আসবে আমাদের ছোট হাতের আর। অনুরূপ ভাবে এখান থেকে একটা বড় হাতের আর, এখান থেকে একটা ছোট হাতের আর। তো এখন F2 যৌন যেটা হবে সেটা কিভাবে আমরা বানাবো? আমরা সবাই জানি এইটা নিব আর এইটা নিব, তাহলে বড় হাতের আর, বড় হাতের আর, কেমন? বড় হাতের আর, বড় হাতের আর, আবার এইটা নিব আর এইটা নিব, তাহলে বড় হাতের আর, ছোট হাতের আর। এন্ড এরপরে এইটা নিব আর এইটা নিব, বড় হাতের আর, ছোট হাতের আর, এইটা নিব, এইটা নিব, ছোট হাতের আর, ছোট হাতের আর। এখন দেখো মজার কাহিনী, এইটা কি আসে? দুইটাই আর, তাহলে এইটা হবে লাল, এটা হবে কি? লাল। এইখানে একটা আর বড় হাতের আর একটা আর ছোট হাতের, তাহলে এটা কি হয়ে যাবে? গোলাপি। এটা কি হয়ে যাবে? গোলাপি। আর এইটাই দুইটাই ছোট হাতের আর, তাহলে এটা হয়ে যাবে সাদা। তাহলে এই যে একটু বংশধরে লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, এর অনুপাত হলো এক, এক ইস্টু এক আর এক দুই, দুই ইস্টু এক। এই জন্যই বলা হয়েছে যে অসম্পূর্ণ প্রকটতার F2 যৌগতে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। এটা মুখস্থ রাখো, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এন্ড আর একটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, যে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ যে সন্ধ্যা মালতী, এটা একটা সুন্দর ট্রিক্স আমি দিব, একবার সব মুখস্থ যাবে একটু পরে। আপাতত এটা মুখস্থ রাখো, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1, এবং অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী। এন্ড তোমাকে যদি বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বুঝো, তখন আসলে তুমি কি লিখবা? তখন তুমি আসলে কি লিখবা, আমি একটু আসি। আহ, অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ তোমাকে যদি বলে অসম্পূর্ণ প্রকটতা লিখতে, এটার সংজ্ঞাটা আমরা আসলে কিভাবে লিখবো? সংজ্ঞাটা লিখবো এভাবে যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে, তাহলে আমাদের প্রথম ডায়লগটা হবে এরকম: এক জোড়া, এক জোড়া, এই যে আর, আর তাহলে এক জোড়া হলো না, বিপরীত বৈশিষ্ট্য, একটা হচ্ছে রেডের আর একটা সাদা, তাহলে বিপরীত, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে, বৈশিষ্ট্য সম্পন্ন, সম্পন্ন জীবে যখন, যখন প্রকট বৈশিষ্ট্য বড় হাতের আর সম্পূর্ণ প্রকাশে ব্যর্থ হচ্ছে, যখন প্রকট বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের বা বৈশিষ্ট্য, সহজ কথা প্রকট বৈশিষ্ট্য লিখতে পারো, প্রকট জিন লিখতে পারো। আমি এভাবে লিখি: প্রকট জিন সম্পূর্ণ প্রকাশে, সম্পূর্ণ প্রকাশে, প্রকাশে ব্যর্থ হয়, ব্যর্থ হয় এবং উভয়ের মাঝামাঝি, উভয়ের, না লাল না সাদা, কি হয়ে গেছে? গোলাপি। উভয়ের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশ হয়, একটি বৈশিষ্ট্য প্রকাশ হয়, তখন তাকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রকটতা। এবং অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে কি বলা হয়? আমি লিখে দিচ্ছি, ইন্টারমিডিয়েট জিন। এই টপিকটা আমাদের সিকিউ এবং এমসিকিউ টপিকের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। বারবার প্র্যাকটিস করো।